কেচেং মালিকের গাড়ি পরিষ্কার করতেছিল আর যখন কেচেং এই গাড়ির পিছনে বক্সটি খুলে এই বক্সের ভিতর থেকে অনেকগুলো টাকা বের হয়ে আসে। এই সবগুলো টাকা থেকে কেচেং অবাক হয়ে যায় আর বলে যে মনে হয় মালিক ভুল করে টাকা রেখে এখানে চলে গেছে। এদিকে মিন্টু মালিকের বাগানে গাছ মেশিন দিয়ে পরিষ্কার করতেছিল। মিন্টু এই গাছগুলো কেটে এক জায়গায় জড়ো করতেছিল, তখনই দেখতে পাই যে এই গাছের ভিতর থেকে 2 লাখ টাকার একটি চেক বের হয়ে আসে। 2 লাখ টাকার চেক দেখে দান্দাবাস মিন্টু লোভে পড়ে যায় আর বলে যে এই টাকাগুলো যদি আমি মেরে দিতে পারি তাহলে মালিকের বাড়িতে আমাকে আর কাজ করতে হবে না। দেখার আগে চালু করে 2 লাখ টাকার চেক লুকিয়ে রাখি। এদিকে বলতো থালা বাড়ি পরিষ্কার করতেছিল, তখনই বলতো দেখতে পাই যে কাপড়ের নিচে 2টি স্বর্ণের বালা কে জানি রেখে দিয়েছে। আরে মনে হয় এটা মালিকের বউয়ের, যাই মালিকের কাছে দিয়ে আসি। এটা বলে 3জন মালিকের কাছে চলে আসে আর বলে যে আরে মালিক আপনার সাথে আমাদের কথা আছে। আরে কি কথা চালু করে বলো, তোমরা 3জন চলে আসছে একসাথে কথা বলার জন্য। আমার মনে হয় তোমরা ভালো খবর নিয়ে আসছো, চালু করে বলো। দেখেন মালিক আমি এই কথা সবার সামনে বলতে পারবো না। আরে মালিক এই কথা শোনার জন্য একটু এদিকে এসে তোমরা একটু বাইরে যাও, গেচাঙ্গে কি বলে আমি শুনি। আর যখন সবাই বাইরে চলে যায় তখনই গেচাং বলে যে আরে মালিক দেখেন আপনার গাড়ির ভিতরে হয়তো ভুল করে টাকাগুলো রেখে চলে আসছে। এই নিন মালিক আপনার টাকা, আচ্ছা তুমি এখন যাও। আর ওই 2জনের মাঝে একজনকে পাঠিয়ে দেয়। গেচাং মালিকের কাছ থেকে এসে বল্টুকে বলে যে আরে মালিককে ডাকতেছে এখন তুই যা। তখনই বল্টু চলে আসে মালিকের কাছে। আরে মালিক দেখেন আমি যখন আপনার রান্নাঘরে কাজ করতেছিলাম তখন এই 2টি স্বর্ণের বালা পেয়েছি, মনে হয় এই 2টি আপনার বালা নিয়ে নেন। এই 2টি বালা আমারই, এখন তুমি যাও মিন্টুকে ডেকে নিয়ে আসো। বল্টু মালিকের কাছ থেকে চলে এসে মিন্টুকে বলে যে আরে মালিক ডাকে এখন তুই যা। মিন্টু এই কথা শুনে চালু করে চলে আসে মালিকের কাছে আর বলে যে আরে মালিক আমার 1 সপ্তাহ ছুটি লাগবে, আমার শরীরটা ভালো না। ঠিক আছে তাহলে তুমি যাও। আরে কোথায় যাচ্ছ একটু দাঁড়াও। মিন্টু তুমি কি গাছ কাটা মেশিন এর মাঝে কোনো কিছু পেয়েছো? না মালিক আমি কোনো কিছুই পাই না। তখনই মালিক বলে যে এই তো পেয়েছি আমার বাড়ির আসল চোর। তখনই মালিক ঘরের ভিতরে লুকিয়ে রাখা অফিসারকে বলে যে দেখো অফিসার এই তো আমার বাড়ির আসল চোর, একে হাজতখানায় নিয়ে যাও।